আমাদের দেশে আমাদের আলেম ও হজরত মাওলানা পীর সাহেবেরা কথায় কথায় মহান আল্লাহকে খোদা বলে থাকেন। এখন বিষয়টা বোঝার জন্য আমি সংক্ষেপে অল্প একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের মুসলমান ভাইয়েরা এই শব্দটা আমাদের আল্লাহর ক্ষেত্রে আর কখনো ব্যবহার করবেন না। আপনারা এটা শিরক পর্যায়ের গুনার মধ্যে লিপ্ত আছেন। তথ্য: জরাথুস্ট্রীয় ধর্মে তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা হলো খোদা। এই জরাথুস্ট ধর্মের লোকেরা প্রাচীন পারসিক বা ইরান দেশের অধিবাসী ছিলেন। তাদের দেশে তারা তাদের ধর্মে তাদের সৃষ্টিকর্তাকে তাদের ভাষায় তারা তাদের সৃষ্টিকর্তাকে খোদা বলে। জরাথুস্ট ধর্মের সর্বোচ্চ দেবতা হলো অহুর মাজদা। এখন আসুন, তাদের ধর্মগ্রন্থের নাম হলো জেন্দাবেস্তা। আর আমাদের মুসলমানদের একমাত্র স্রষ্টা প্রভু বা ইলাহ হলেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহকে, আমাদের প্রভুকে আমরা কিভাবে খোদা বলতে পারি? যারা বিষয়টা ভালোভাবে বোঝার কথা, যারা নিজেদেরকে আলেম হযরত মাওলানা পরিচয় দেন, তারা কেন এই বিষয়টা বুঝেন না? তারা কেন আমাদের আল্লাহকে, আমাদের প্রভুকে বোঝানোর জন্য, প্রভু হিসাবে বোঝানোর জন্য খোদা শব্দ ব্যবহার করেন? এটা তো আমাদের ধর্মীয় রীতি কালচারের বহির্ভূত একটা শব্দ। এটা প্রাচীন সেই ইরান দেশের যারা জরাথুস্ট্রীয় ধর্মের অনুসারী, তারা তাদের ধর্মের ক্ষেত্রে তারা তাদের প্রভুর জন্য এই শব্দটা ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে বোঝানোর জন্য খোদা বলে। আমরা কোন দুঃখে আমাদের মহান প্রভু বা ইলা মহান আল্লাহকে আমরা খোদা বলি? এই বিষয়টা বোঝার জন্য সবাইকে অনুরোধ করছি, আপনারা কেউ আমাদের মহান প্রভু, আমাদের মহান ইলা আল্লাহকে কখনো খোদা বলবেন না। এটা হলো আল্লাহর নাম বিজ্ঞানও। কোরআনের অন্য একটা আয়াতে আছে যে যারা আল্লাহর নাম বিগ দিয়ে আল্লাহকে ডাকে, তোমরা তাদেরকে বর্জন করো। তো ওই বিষয়টা আমি আরেকটা প্রবন্ধে তুলে ধরব। আজকে এই পর্যন্তই। আমরা যেন কখনো আমাদের মহান প্রভু আল্লাহকে আমরা যেন খোদা না বলি।